হক কথা ভাই ভাই মাঝে মাঝে ফক করে বেরিয়ে যায় কি, তাই তো নাকি গো? খারাপ মনে নেবেন না। আমাকে দাওয়াত দিয়ে জলসা কমিটিও পেরেশানে থাকে, আর আমিও দাওয়াত নিয়ে আমিও পেরেশানে থাকি। কারণ কখন ফোন আসে যে ভাইজান জলসা হবে না, গন্ডগোল হচ্ছে, ক্যান্সেল হয়ে গেছে। আর জলসা কমিটি ভাইয়েরাও পেরেশানে থাকে জলসা দাওয়াত দিয়ে। জলসার দুদিন আগে এলাকার কিছু মানুষ এসে বলে, "এই আগামী পরশুদিন জলসা কে কে আছে রা, নাম লিস্টটা দে।" আর যখনই আমার নাম দেখে মাথা গরম হয়ে যায়, এতগুলো পীরের বেটা আছে খুঁজে পেলি না, এই বেটাকেই পেলি, ক্যান্সেল কর, ক্যান্সেল কর, অন্য কোনো পীরের বেটাকে নিয়ে আয়, আর নাহলে জলসা বন্ধ কর। হই হট্টগোল শুরু হয়ে যায়। জলসার দুদিন আগে যখন মুরব্বীরা ঘর থেকে বেরিয়ে বলে, "এই কি হয়েছে রা, এত হই হট্টগোল কিসের?" দেখেন না, 1.5 বছর 2 বছর আগে ভাইজানকে দাওয়াত দিয়েছি, আর ইনারা বলছে ক্যান্সেল করতে হবে। মুরব্বীরা প্রশ্ন করে, সাফেরি সিদ্দিকী আসলে অসুবিধা কি আছে? না, অসুবিধা আছে, আসলে হবে না। তার মানে কি অসুবিধা? উনি কি কোনো পার্টি করে? না, তা করে না। কোনো পার্টির দালালি করে? না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না, এটা চড়া চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। খারাপ মনে নেবেন না ভাই। আচ্ছা বলেন তো, মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারি খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদের ব্যবসা করা, এগুলো হালাল না হারাম? সকলে মিলে বলবেন এগুলো হারাম। আচ্ছা, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের সাথে দুনিয়াবি ক্ষেত্রে কথা বন্ধ করা, মাসের পর মাস, বছরের পর বছর সম্পর্ক নষ্ট করা, এক মুসলমান আর এক মুসলমানের জমি ছিনিয়ে নেওয়া, এক মুসলমান আর এক মুসলমানের উপরে নির্যাতন করে জরিমানা করে টাকা ইনকাম করা, এগুলো হালাল না হারাম? সকলে মিলে বলেন, ঠিক করে বলবেন, হালাল না হারাম? তাহলে হারাম। তাহলে আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি একজন আলেম হয়ে আমি মদের বিরুদ্ধে বলবো, গাঁজার বিরুদ্ধে বলবো, তাড়ির বিরুদ্ধে বলবো, সুদের বিরুদ্ধে বলবো, বেনামাজির বিরুদ্ধে বলবো, বেরোজগারের বিরুদ্ধে বলবো, অসুবিধা নাই। কিন্তু এর বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? জোরে বলেন। আর এর বিরুদ্ধে বলতে গেলেই ভাই আমি খারাপ। খারাপ মনে নেবেন না। এসেছি ভাই দাদা পীরের আওলাদ, আপনাদের খেদমতে দোয়া করবেন। যতক্ষণ আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেবেন আমি বলবো। আল্লাহ পাক যেন আমাকে হক কথা, ন্যায় কথা আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা আলোচনে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت. قال النبي
सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा सुन्नती फक़द अहब्बनी व मन अहब्बनी कान मई फिल जन्नह قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا أرجو اللهم صل على وعلى علي سيدنا مولانا हमें जान दिल से की प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम्हारा मुहम्मद हमें जान दिल से की प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम्हारा मुहम्मद जो आँखों में आएंगे कबों तक रखेगा ए पर्दा का हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना হাসিবি রব্বি জাল্লাল্লাহ সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন কোন আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাজি করার স্বার্থে তবে তার সাথে সাথে নিজেদের সারা জীবনের জিন্দেগির সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপর খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলেন পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিনদার ইসলাম দরদি, নিকার, পরিজগার, নামাজি মুসল্লি, আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার মাটিয়া গাছা গ্রামবাসী, নিকার, পরিজগার, দিনদার ইসলাম দরদি, নামাজি মুসল্লি, আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। আল্লাহ পাক এই মাটিয়া গাছা সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার খাদেম, কমিটি ভাই এবং ওস্তাদ গণেদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে এই গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনেদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের এবছরও যারা জওয়ানে ঈসা আলাইহিস সালাম, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্বনবী দিবস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাকের বান্দা বান্দি, আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? বিশেষ করে আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার ইবাদত বান্দেগি, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে আজকের দিনে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো তারিখোর, কোনো সুদখোর, কোনো হারামখোর, কোনো বেনামাজি, কোনো বেরুজদার না, কোনো প্যান্ট শার্ট পরাওয়ালা, কোনো টাই পরাওয়ালা না, এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার কিছু ঘুটে করোনোর বেটারা বেরিয়েছে। আজ এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদাগুলোকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? কারণ জানি না আজ এই মাটিয়া গাছা সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার খাদেম গণেরা, কর্মী গণেরা, উস্তাদ গণেরা, কমিটি ভাইয়েরা দিনের পর দিন এই মাটিয়া গাছা গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে দিনের পর দিন পরিশ্রম মেহনত করে জান্নাতের বাগান কায়েম করেছেন। কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। আজ আপনারা এশার নামাজটা আদা করে এই জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে যায়, শুনতে পায়, দেখতে পায় এক শ্রেণীর কমিটি ভাইয়েরা, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানদের মন খারাপ। কি ব্যাপার, কি হয়েছে আপনাদের? ভাইজান, আমরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে গ্রামবাসীদের দৌড়ে 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 ভিক্ষুকের ন্যায় ভিক্ষা ভেঙে আমার মহল্লার, আমার গ্রামের, আমার পাড়ার আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান, আমাদের ভাই বোন, ছেলে মেয়ে ইন্তেকাল করেছেন। তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করি, ঈদে মিলাদুন নবী করি, সবরেসানি করি, ইসালে সওয়াব করি, নবী দিবস জলসা কায়েম করি। আমার এলাকার কিছু ঘুটে করোনোর বেটারা বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি আছে না নাই? আছে না নাই? তো তাই নয়,
আজকে কদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারা দেখেছেন, বাংলাদেশের কিছু বক্তা বাঙ্গাল, ওরা আলেম বলে দাবি করে, মাওলানা মুফতি বলে দাবি করে, খারাপ মনে নেবেন না। আজকে ফতোয়া দিচ্ছে নবী দিবস জলসা, ইসালে সওয়াব, মিলাদুন নবী, সওয়াবের সানি তাবারক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলুন, যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? এই সকলে মিলে বলেন, ঈমান বরবাদ, ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি শাফের সিদ্দিকী, ওদের কি আলেম বলে, মাওলানা বলে, মুফতি বলে, মুকাদ্দেস বলে আমি পরিচয় দিই না। আমি মনে করি ওরা একটা মানুষরূপী শয়তান, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। আবার এদেরকে শয়তান বললে কিছু কিছু মানুষের আবার বুকে ব্যথা লাগে। আহা রে, এত বড় মাওলানাকে শয়তান বলল, একজন মুফতিকে শয়তান বলল, মুনাফেক বলল, গাদ্দার বলল, কি ঠিক না বেঠিক? জানি না, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন হয়তো, এই জান্নাতের বাগান আমরা পেয়েছি কারো সিলাই, আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়, ঠিক না বেঠিক? এটা আমি আমার কথা বলছি না। যারা জলসার বিরোধিতা করে, যারা নবী দিবসের বিরোধিতা করে, যারা সওয়াবের সানির বিরোধিতা করে, বাপ মা ইন্তেকাল করেছে, বেটা সওয়াবের সানি করবে, যারা তার বিরোধিতা করে, যারা দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, আমরা জানাজার নামাজের পরে হাত তুলে মুনাজাত করি, যারা বিরোধিতা করে তাদের বক্তব্য বলছি। তারা বলছে, ওই বর্তমানের কিছু মৌলবী, তারা বলছে আজকে জান্নাতের বাগানটা পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লিবাস পেয়েছি। আমরা পুরুষেরা আমাদের নামের আগে শ্রী নামটা বাদ দিয়ে মুহাম্মদ লিখতে শিখেছি, মহিলারা শ্রীমতী নামটা বাদ দিয়ে মুসাম্মাদ লিখতে শিখেছে, মহিলারা বোরকা পেয়েছে একমাত্র ফুরফুরার পীর আবু বকরের ওসিলায়, ঠিক না বেঠে?